বিগত সরকারের সময় নানা খাতে দেয়া কর অব্যাহতির খেসারত দিচ্ছে এনবিআর। শিগগিরই কর ছাড় সংস্কৃতি থেকে এনবিআর বেরিয়ে আসবে বলে জানিয়ে সংস্থার চেয়ারম্যান বলেন, আগামী বাজেটেই এর প্রতিফলন থাকবে। সোমবার রাজধানীর রাজস্ব ভবনে প্রাক বাজেট আলোচনায় এসব কথা বলেন তিনি। বলেন, কর সুবিধা দিয়েও দেশের পুঁজিবাজারের কোনো উন্নতি হয়নি। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। প্রতি বছর আয়কর খাতে নানা ধরনের কর ছাড় দেওয়া হয়। অভিযোগ আছে প্রভাবশালীরা এসব কর ছাড়ের সুবিধা পান, ফলে প্রকৃত রাজস্ব আয় থেকে বঞ্চিত হয় সরকার। এনবিআরের তথ্য মতে 2020-21 অর্থ বছরে প্রায় 1.25 লাখ কোটি টাকার আয়কর ছাড় দেওয়া হয়। এবারের প্রাক বাজেট আলোচনায়ও বিভিন্ন ক্ষেত্রে কর ছাড়ের দাবি জানান পুঁজিবাজার, ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। শেয়ার বিক্রি করে বছরে 50 লাখ টাকার বেশি মুনাফা করলে তার ওপর 15% হারে যে গেইন ট্যাক্স দিতে হয় তা মওকুফের দাবি জানান ডিএসি চেয়ারম্যান। হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়ালদেরকে মার্কেটে ফিরিয়ে আনতে চায়, সেক্ষেত্রে ডেফিনেটলি এখানে ক্যাপিটাল গেইন ট্যাক্সটার উপরে নজর দেওয়া উচিত। এ সময় এনবিআর চেয়ারম্যান বলেন, কর সুবিধা দেওয়ার পরও দেশের অর্থনীতিতে তেমন ভূমিকা রাখতে পারেনি পুঁজিবাজার, বরং রাজস্ব হারাচ্ছে সরকার। আপনি জাতিকে রেভিনিউ দিবেন না, কোনোভাবেই দিবেন না, আপনি নিজে কি বলেন টাকা কাটাই ব্যবসা করলেন, আপনি 100 টাকা লাভ করলেন, তাও 50 টাকার উপরে গেলে আপনি 15 টাকা দিবেন না। আপনি বলতেছেন এই রোগ থেকে আমাদেরকে সরতে হবে। এটাও কিন্তু গভর্নেন্সের সমস্যা। শেয়ার বাজার ধসের পিছনে সরকারি বিনিয়োগ সংস্থা আইসিবির ভূমিকা রয়েছে বলেও মন্তব্য করেন এনবিআর চেয়ারম্যান। এছাড়া আগামী অর্থ বছর থেকে আমদানি ঋণপত্র খোলার ওপর আবগারি শুল্ক কমানোর আশ্বাস দেন তিনি। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।